বাকি অন্য পথের মানুষ এইগুলি কিন্তু বিচার করবে না, মুসলমান হিসাবে তারা আমাদেরকে নিধন করবে। অতএব সতর্ক হন, উদাসীনতা ভালো নয়। আপনাদের দায়িত্ব বেশি, আপনাদের কর্তব্য বেশি, আর বর্তমান জামানায় মুসলমানদের ঐক্যের প্রয়োজন বেশি। তাই আপনাদের দায়িত্ব দয়া করে আপনারা পালন করেন, নাহলে কিন্তু আফসোসের শেষ থাকবেন। আপনাদের জীবনের সমস্ত নেক আমল আল্লাহ বরবাদ করে দিতে পারেন, আল্লাহ গুসা হতে পারেন আপনাদের উপরে। আপনাদের দায়িত্ব বেশি, আপনারা দয়া করে ভোগ করেন না। জবানে আপনারা এমনভাবে কথা বলে যাতে আল্লাহর কোরআন রসুলের সুন্নাহ সমুন্নত রেখে আপনারা সেই আলোকে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার নিয়তের উপরে আপনারা কাজ করতে পারেন। যেমন ভাবে কোরআন করবেন যাতে করে আঘাতপ্রাপ্ত না হয়। জবান এমনই একটি গান আল্লাহ তাআলা, যার দ্বারা প্রেমের বাধা বসে, যার দ্বারা মানুষ আকাইল আকুল হয়, যার দ্বারা একতাবদ্ধ হয়। আবার জবান এমনই একটা জিনিস যার দ্বারা মানুষের দ্বন্দ্ব যুদ্ধ লেগে যায়, যার দ্বারা আগুন ধরে যায়। এমনই একটি জবান, একটা বিষয়। এই জিহ্বা, এই জবান, এই কণ্ঠনালী, এই যে অপব্যবহার না হয়, তাহলে কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ পাক কিন্তু কোন পরমাণু বিশ্লেষণ করবেন, জাহের বাতের বিশ্লেষণ করে বিচার করবেন। আর সেখানে দায়িত্বশীল যারা, মুসলমানদের দায়িত্ব যারা আছে, যারা নায়েবে নবী দাবি করে, তাদের নায়েবে নবীর কাজ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মুসলমানদের গুরুত্ব ছিল, সাহাবায়ে কেরাম আপনার খলিফা আপনার রাশিদিন আমাদের ছিল। এখন কেন খন্ড বিখণ্ড হইয়া ৭০ ভাগ ৭৩ ভাগ পরস্পর মারামারি করে। ইহুদি নাসারা বেদিন তারা নিজেরা মারামারি করে না। যত মারামারি এই বিশ্বাসই আমাদের ভিতরে। আমরা সবাই কলেমা বিশ্বাস করি, রোজা নামাজ হজ যাকাত আমরা বিশ্বাস করি। আমল আমাদের খারাপ থাকতে পারে, ভালো থাকতে পারে, সবাই তো পরিশুদ্ধ হতে পারবে না। সবাই যদি জ্ঞানী, যিনি নির্দান তার মতো সবাই নির্দান নয়, তার ভুল হইতেই পারে। তার মানে কি আমরা সবাইকে বের করে দিয়ে আমরা উম্মাহ শক্তি নষ্ট করবো? তা তো নষ্ট করা উচিত নয়। এই বিষয়টা আমি সমস্ত দলমত পথের ওলামায়ে কেরামদের দৃষ্টির ভিতরে আনলাম। আপনারা বিষয়টা বিবেচনা করেন। সামনে কিন্তু বিপর্যয়কর পরিস্থিতি মুসলিম জাহানে আসতেছে। অবশ্য তারপরে উত্থান, সেই উত্থানটা ইমাম মাহদির সাহায্যে উত্থান হবে, বিচারে সমাজ হবে। আপনারা এমন কোন কাজ করেন না যে এই বিপজ্জনক পরিস্থিতিতে, এই খন্দকের যুদ্ধের সময়, এই উহুদের যুদ্ধের সময়, এই বদরের যুদ্ধের সময় আপনারা এমন কোন কাজ করেন না, দুনিয়ার মুসলমানদেরকে বিভক্ত করেন না, এই সময় নদীকে মন ঘুরেন না, মুসলমানদের একতাবদ্ধ করেন। আলেম উলামা, হাফেজ, কারি, মুন্সি, মুরব্বি, সুফি দার্শনিক, বুজুর্গানে দ্বীন, পাপী তাপী গুনাহগার, সমস্ত মুসলমান যারা আল্লাহ রাসূলকে বিশ্বাস করে তাদেরকে দূরে ঠেলে দিয়েন না, তাদের একতাবদ্ধ করে। তা না হলে কিন্তু সমূহ বিপদ হবে। আর এরা যারা বুঝে না, যারা এখন পর্যন্ত পূর্ণ পরিচ্ছন্ন পবিত্র আমল করতে ব্যর্থ হয়, তারা ধীরে ধীরে শিখবে, একদিনে শিখবে না। আপনারা প্রথমেই যদি উৎসাহ সবাই খেলায় দেন, তাহলে তাকে ইসলামের ক্ষতি হবে, ইসলামের ক্ষতি হবে, মুসলমানের খণ্ড বিখণ্ড হবে, মুসলিম উম্মাহ ক্ষতিগ্রস্ত হবে। তাই তাদের দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা বিষয়টা অনুধাবন করার চেষ্টা করেন। পরিস্থিতি কিন্তু দুনিয়ার অবস্থা ভালো নয়, মুসলমানদের অবস্থা সবচেয়ে বেশি খারাপ। আমাদেরকে সমূলে দুনিয়ার উপর চালিপাত করে দেওয়া ষড়যন্ত্র চলতেছে, ইহুদি নাসারা ষড়যন্ত্র করতেছে, আরো অনেকেই ষড়যন্ত্র করতেছে। আমরা যেন ভুল না করি, আমাদের ভুলের কারণে বিপদ আমাদের উপর চাপছে। আমরা যদি সংশোধিত হই, আল্লাহর কাছে ক্ষমা চাই, তবে নিশ্চয় আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং আবার আমাদের বুদ্ধি আমাদের দিবে, সঠিক পথে চলবে, আমাদের বুদ্ধি খুলে যাবে এবং আমাদের ভুলগুলি শুধরাই যাবে এবং সঠিক পথে আমরা মুসলমানদেরকে নিয়ে মনের মকসদে পৌঁছতে পারবো। অন্য ধর্মাবলম্বী যারা আছে, ধর্ম নিয়ে জবরদস্তি নাই।